এই 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 যে এইরকম মানসিক ভাবে ভেঙে পড়লে তো হবে না। এটা মানসিক ভাবে ভেঙে পড়ছেন কেন? এই 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 যে এইরকম মানসিক ভাবে ভেঙে পড়লে তো হবে না। এটা মানসিক ভাবে ভেঙে পড়ছেন কেন? কাঁদছেন বড় চেয়ারম্যান। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে শত শত মানুষের সামনে কাঁদছেন বড় চেয়ারম্যান। না, এনাকে কেউ ডিম ছোড়েননি, না এনাকে কেউ চোর বলেননি, এনাকে পুলিশ ধরে নিয়ে যায়নি, কিন্তু কাঁদছেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক বড় চেয়ারম্যান ডাক্তার দেবাশিস সরকার। ইস্তফা দিলেন তিনি। শুধু তাই নয়, নিজের বড় সহ সেই বড়োর অন্তর্গত যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেখানে বেশ কিছু জায়গায় ঘটে যাওয়া ঘটনার ইডি সিবিআইয়ের তদন্ত দাবি করলেন তিনি। কাঁদছেন বড় চেয়ারম্যান। কেন কাঁদছেন দেখুন সম্পূর্ণ খবর, কি হয়েছে, কি বলছেন তিনি। নমস্কার, আমি টিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এবং এটা আমরা কিছু বলি না, জনগণ বলে, জনপ্রতিনিধি বলে, আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। রিজাইন দিলেন বড় চেয়ারম্যান দেবাশিস সরকার। আমরা তার সঙ্গে রয়েছি। দাদা, এরকম সিদ্ধান্ত কেন? যেমন আমি আমার চিঠিতে লিখেছি এবং একটু আগে বললাম, মানুষের ম্যান্ডেট আমাদের বিরুদ্ধে থেকে গেছে, সেটাকে সম্মান জানানো এবং আমাকে ব্যবহার করতে পারি। আমার মনে হয় সেক্ষেত্রে মানুষের সেবা এতদিন ধরে তো কাজ করছিলেন, মানুষেরও যথেষ্ট সহযোগিতা পাচ্ছিলেন, হঠাৎ করে এরকম কাজ না করতে পারার কারণ? দেখুন, পুরো চেয়ারম্যান পদটা দলের বিরুদ্ধে ম্যান্ডেট, আপনার ম্যান্ডেট আপনার দলের বিরুদ্ধে। আর রইল কিছু তদন্তের বিষয়ে আমি 2025 সেপ্টেম্বর মাসে দিয়েছিলাম, সেগুলো তদন্ত চলছে। তো সেটা আমি জানালাম, আই হ্যাভ রিঅ্যাফার্মড মাই কনফার্মেশন যে যদি দরকার হয় সেটা ইডিতে সিবিআই তদন্ত করা। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার সরকার, আপনার বড়, আপনার কাউন্সিল, আপনি কাউন্সিলর, এলাকা আপনি দেখেন, সেখানে আপনার আন্ডারে যে সমস্ত কাউন্সিলররা রয়েছে অ্যাজ এ বড় চেয়ারম্যান, সেখানে আপনি ইডি সিবিআই তদন্ত চাইছেন। কিন্তু আমি আমার নিজের ওয়ার্ডেও চাইছি। এটাকে আপনি কেন এইভাবে দেখছেন? আপনি কেন এটা দেখছেন না যে যে বড় চেয়ারম্যান যে বড়োর হয় তার নিজের ওয়ার্ডটা তার মধ্যে থাকে? বড় চেয়ারম্যান তো অন্য ওয়ার্ড থেকে অন্য জায়গা থেকে এনে করা যায় না। তাহলে আমি তো আমার নিজের ওয়ার্ডটাও ইনক্লুড রেখেছি। ওয়ার্ড 84 তার বাইরে নয়, বড় 6-এর বাইরে নয় ওয়ার্ড 84। কিন্তু মানুষ তো প্রশ্ন করবে, যেহেতু আপনাদের হাতেই ছিল, সেখানে এমন কি হলো যে ইডি সিবিআই করতে হচ্ছে? মানুষ যাতে কিছু অভিযোগ আসছিল সেটা ক্লিয়ার হয়ে যায় মানুষের কাছে, সেই জন্যই তদন্ত হয়। ট্রান্সপারেন্সি যেন বজায় থাকে, পারদর্শিতা যেন বজায় থাকে, মানুষের কাছে যে স্ট্যান্ডার্ড সেটা যেন আমরা বজায় রাখি। এই যে এত মানুষ আপনাকে ভরসা করেছিল, আপনাকে ভোট দিয়েছিল, আপনার সঙ্গে ছিল, আজ তাদের কি হয়? মানুষ ভোট দিয়েছেন কাউন্সিলর ইলেকশনে, তার জন্য কাউন্সিলর রইল, ঠিক আছে, কিন্তু বড় চেয়ারম্যান পার্টি সেখানে আপনি যেহেতু দলের এই মুহূর্তে ম্যান্ডেট নেই, আমি বারবার কিন্তু বলছি এটা কারণ নয়, কেউ আমার উপর চাপিয়ে দেন। কিন্তু আমরা দেখেছি স্বচ্ছতার ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, আমরা এও দেখেছি কেউ আপনাকে কাটমানি দিতে এসেছিল, আপনি নেননি সরাসরি ক্যামেরার সামনে, সেটা তারপরেও আপনাকে এই জায়গায়। সেই জন্যই তো চাইছি, সেই জন্যই কিন্তু এটা চাওয়া, সে সব কিছু ক্লিয়ার উচিত, মানুষের জানা উচিত। এবং আজকে আরেকটা দেখুন, একেবারে দলের প্রতি আপনার ভালোবাসা রয়েছে, বোঝা যাচ্ছে আপনার চোখের জল দেখে। এটা কেন, মানে কিরকম অনুভূতি হচ্ছে, কি ভাবছেন? চলো, এই যে এইরকম মানসিক ভাবে ভেঙে পড়লে তো হবে না। এটা মানসিক ভাবে ভেঙে পড়ছেন কেন? ছবি দেখলেন, বড় চেয়ারম্যানের কান্না দেখলেন, তার কথা শুনলেন। এর আগে কাউন্সিলররাও একজন ইস্তফা দিয়েছেন এবং সূত্রের খবর সোমবার পর্যন্ত অনেকেই ইস্তফা দেবেন। তবে কে কি কারণে ইস্তফা দিচ্ছেন, হঠাৎ করে কেউ বলছেন কাজ করতে পারছেন না, হঠাৎ করে কেউ বলছেন বাড়ির লোকের শরীর খারাপ, এবং আগামী দিনে আর কি কি কারণ বলে সেটাই আমরা দেখাবো। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।